গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিতা ইন কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়িতে। এখন আমি ট্রেনে উঠে গেছি। এখন বাজছে 8:30টার মতন। আমি আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আর এই দেখো, কল্যাণী থেকে জাস্ট ট্রেনটা ছাড়লো। আর হ্যাঁ, আমি আজকে আমার একটা খুব ভালো বান্ধবীর বিয়েতে যাচ্ছি। ওর বিয়ে আজকে না, ওর বিয়ে হচ্ছে আর দুদিন পর। তো আমাকে দুদিন আগে যেতে বলেছে, তো সেজন্য আমি দুদিন আগে বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়ির জন্য। আর এই দেখো, আমি শিয়ালদা যাচ্ছি এখন। আর শিয়ালদা ঢোকার আগে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায়। তোমরা সবাই জানো, যারা শিয়ালদা যাতায়াত করো, অনেকক্ষণ দাঁড়ায়, সিগন্যাল পায় না যেহেতু। তো ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমি ওয়েট করছি। আর সবাই তো বিরক্ত হয়ে গেছে। তো ঠিক আছে, যেহেতু এটা গরমকাল না, শীতকাল। এখন নামবো, শিয়ালদা ঢুকে গেছে। ট্রেন থেকে নেমে পড়লাম। আর এই দেখো, লাগেজটা নামাচ্ছি। লাগেজটা খুব ভারী ছিল, তো খুব কষ্ট করে নামালাম। তো চলো বন্ধুরা, দেখি এবার আমি এখান থেকে যাব হচ্ছে হাওড়া। তো হাওড়ার জন্য আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি। এটা শেয়ারে ট্যাক্সি। তো আমি এখন বসে পড়লাম। তো ভালোই হলো, শেয়ারে ট্যাক্সি হলে পরে একটু ভাড়াটাও ডিভাইড হয়ে যায়। তো এখন হাওড়ার দিকে যাব আমরা। আর ভালো করে ট্যাক্সিতে বসে নিচ্ছি ভালো করে। আর পেছনে দেখো আরেকটা ফ্যামিলিও আছে। এই দেখো, ট্যাক্সি কিন্তু ছেড়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, শিয়ালদা স্টেশনটা বাইরে থেকে। যখনই আমি কলকাতায় আসি, আমার এই বিল্ডিংগুলো এত ভালো লাগে। মুম্বাইতেও কিন্তু সেম, তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যখন আমি মুম্বাই ঘুরতে গেছিলাম। মুম্বাইতেও এরকম ধরনের অনেক বিল্ডিং আছে। তো এই বিল্ডিংগুলো আমার খুব ভালো লাগে। কলকাতার মানে লুকটাই পাল্টে যায় এই বিল্ডিংগুলোর জন্যে। আর এগুলো সবই অফিস। আর এখন আমাদের ট্যাক্সিটা এই রোডের উপর দিয়ে যাচ্ছে। আর এই দেখো, এইটাও একটা অফিস। আর কি সুন্দর লাগছে, এক একটা বিভিন্ন কালারে, রেড, হোয়াইট, খুব সুন্দর বিল্ডিং গুলো। এই দেখো বন্ধুরা, সত্যি খুব সুন্দর লাগে, দেখার মতন একদম। এগুলো সব পুরনো বিল্ডিং, ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই বিল্ডিংটাও কতটা সুন্দর। এটাও একটা অফিস হবে কোনো না কোনো একটা। আর ব্রিটিশরা বানিয়ে গেছে, যেহেতু ব্রিটিশ রুল করতো আমাদের কলকাতায় আগে, আর মুম্বাইতেও করতো সেম। সেই জন্য এই ধরনের বিল্ডিং এই দুটো জায়গায় খুব বেশি দেখা যায়। এই দেখো বন্ধুরা, আমরা এবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব। হাওড়া ব্রিজের সামনে পৌঁছে গেছি। হাওড়া ব্রিজটা ক্রস করলেই কিন্তু হাওড়া স্টেশন চলে আসবে। আর এই দেখো, ব্রিজটা কতটা সুন্দর লাগছে। তো আমি ফুল ভিডিও নিয়েছি ব্রিজটার, আমার খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, হাওড়া ব্রিজের নিচ দিয়ে ঠিক যাচ্ছি। আর ওয়েদার আজকে খুব ভালো, মানে যেহেতু একটু শীত শীত পড়েছে, আর কলকাতায় তো ঠান্ডাটা একটু দেরিতেই পড়ে। তো ওয়েদারটা খুবই ভালো, না সোয়েটার না পরলেও চলছে আর কি। মানে বেশ ঠান্ডাটা খুব সুন্দর লাগছে। সোয়েটার পরতে হচ্ছে না, জ্যাকেট পরতে হচ্ছে না। আর এই দেখো বন্ধুরা, এবার আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার হাওড়া স্টেশন থেকে নেমে আমি ভেতরে ঢুকে আমাকে পাঁশকুড়ার জন্যে টিকিট কাটতে হবে। তো আমি এখন যাব ভেতরে গিয়ে। প্রথমে একটা কিছু খাবো।
মানে আমার খুব খিদে পাচ্ছে আর দুপুরও হয়ে গেছে। আর যদি একবার ট্রেনে উঠে যাই তখন 3 ঘন্টার জন্য ব্লক হয়ে যাব, তখন আর কিছু খাওয়া দাওয়া করতে পারবো না। আর দেখো বন্ধুরা, আমি হাওড়া স্টেশনে অলরেডি এন্টার করে নিয়েছি আর আমার টিকিটও কিন্তু কাটা হয়ে গেছে। টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম, ট্রেন 14 মানে 11, 12, 13, 14-তে আসে ট্রেন। তো 11, 12, 13, 14-র কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়, ওয়েট করতে হয়। তারপরে যখন অ্যানাউন্সমেন্ট করে তখন যেই প্ল্যাটফর্মে দেয় সেই প্ল্যাটফর্মে ইজিলি গিয়ে ট্রেন ধরা যায়। আর আমি এখন ভাবছি যে আমি একটু কিছু খাবো, মানে ভাত জাতীয় জিনিসই খাবো। তো এখানে রেলওয়ে যে ইয়েগুলো আছে, মানে রেস্টুরেন্ট টাইপের আছে, তো ওখানেই গিয়ে খাবো। ওর যে ওই জায়গাটা আমার বেশ হাইজিনিক মনে হয়, তো ওখানটাই এখন যাচ্ছি। দেখো সামনের দিকে অনেকগুলো কাউন্টারই আছে। আর এই দেখো বন্ধুরা, আমি প্লেন সিম্পল সাদা ভাত, ডিমের কারি, একটা তরকারি, ডাল আমি নিয়ে খেয়ে নিলাম। বন্ধুরা, 11টা 20-তে কিন্তু আমার পাঁশকুড়ার ট্রেন ছিল। তো পাঁশকুড়ার ট্রেন কিন্তু মোটামুটি আসতেই থাকে। আর এই দেখো বন্ধুরা, এখন তো যেহেতু দুপুরের টাইম, খুব ঘেমে গেছি আর প্রচণ্ড গরম। তো এখন আমি ট্রেনটায় বসলাম, আমার একটু শান্তি হলো। মানে এখন ট্রেনে উঠে অনেকটা রাস্তা মানে কভার হয়ে যাবে ট্রেনেই। আর তারপর যখন পাঁশকুড়া স্টেশন আসবে, আমার বান্ধবী ওখানে দাঁড়িয়ে থাকবে আমাকে রিসিভ করার জন্যে। তারপরে আমরা ওখান থেকে সোজা ওর বাড়ি পৌঁছে যাব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্রেনে কিন্তু তেমন ভিড় নেই। আর অনেকক্ষণ যেহেতু বসেছিলাম, আমার পাটা ব্যথা হয়ে গেছিলো, যেন পাটা একটু টান টান করলাম। সবাই ওইভাবে রিল্যাক্সভাবে বসেছে। আর এই দেখো, আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। আর এই পুতুলটাকে দেখো, আমি ছোটবেলার কথা মনে পড়ে গেছে, কি সুন্দর লাগছে। আমিও এরকম পুতুল নিয়ে থাকতাম। আর সিনারিগুলো খুব সুন্দর, চারপাশে খুব সুন্দর ফাঁকা মাঠ। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়েছে, হালকা দূরে দূরে একটু কুয়াশার মতন দেখা যাচ্ছে। আর ঠান্ডা কিন্তু খুবই সুন্দর একটা ঠান্ডা, মানে না জ্যাকেট পরতে হবে না গরম লাগবে, এমন একটা ঠান্ডা। জ্যাকেট না পরলেও হবে আর গরমও লাগবে না। মানে এই মানে মেদিনীপুরের দিকে যতটা যাচ্ছি, ঠান্ডাটা কিন্তু এরকমই হচ্ছে। যখন আমি হাওড়াতে যখন ট্রেনে উঠলাম, হাওড়া থেকে যেহেতু অনেক দৌড়িয়ে আমি ট্রেনে উঠলাম, এই জন্য একটু ঘেমে গেছিলাম। আর অবশ্যই হাওড়াতে খুবই রাশ থাকে, খুবই ভিড়ভাট্টা থাকে বলে গরমটাও বেশি, গাড়ি ঘোড়ার জন্যও গরমটা থাকে। আর এই দেখো, এটা একটা নদীর আমি মানে ভিডিও করলাম, মানে নদীর উপর দিয়ে ট্রেনটা যাচ্ছিল। দেখো বন্ধুরা, খুবই বড় কিন্তু নদীটা, আর কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে। এদিকটা এসে নদীটা শেষ হলো, অনেক বড় নদী। দেখো কি সুন্দর কাশ ফুল হয়েছে চারদিকে। তো বন্ধুরা, ফাইনালি আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে দেখা করাচ্ছি ওর সাথে। এই যে আমার সেই বান্ধবী সঙ্গীতা। হ্যালো। তো অনেকদিন পর দেখা হয়েছে আমাদের। অনেকদিন পর। লাস্ট কবে? 2018 আমরা জয়েন করেছিলাম প্রাইমে। আচ্ছা, এই কি হলো? ও কিচেনে কি কাজ করছিল, তো কিচেনে দৌড়িয়ে গেল, কি বসিয়েছে গ্যাসে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, অনেক 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 এনজয় করব আমরা। আমার বান্ধবীর বিয়ে বলে কথা। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। বন্ধুরা, এখানে আসার পর মোবাইলে এক ফোঁটাও চার্জ ছিল না। বন্ধুরা, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখন সঙ্গীতার মেহেন্দি হচ্ছে, তো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার পর। আর চলো বন্ধুরা দেখি মেহেন্দিতে কি কি হচ্ছে। তুমি কি শর্ট ভিডিও করতে পারো? হ্যাঁ, এই যে ও জানে ভালো, ভালো ওর ইউটিউব চ্যানেল আছে। ভালো হচ্ছে মেহেন্দিটা। বলতে চাচ্ছে মিস ইউ ডলি। তুই শুনতে কেমন কথা বলতে দিত? আমার বলি হাতে লাগি দিয়েছিল। হাত দেখো তোমার। তুই হাতে করে লাগি হলো ওইটা দিয়ে।
এইখানে দেখো ভাগ্য বিশাল কাজ চলছে ভাগ্য দেখো। আর বন্ধুরা এখানে একটু বার্থডে সেলিব্রেশন হচ্ছে, অবশ্য এই বার্থডেটা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর আমার যে বান্ধবী যার বিয়ে সঙ্গীতা, তার দিদির মেয়ের বার্থডে, তো এখানে দেখো একটা বার্থডে সেলিব্রেশনও আমরা পেয়ে গেলাম, কত ভালো লাগছে। কেক কাটিং হচ্ছে এখানটাতে, সবাই আছে ফ্যামিলি মেম্বার। সঙ্গীতাও চলে আসছে মেহেন্দি নিয়ে হাতে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কি সুন্দর দেখো লাইটিং করেছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ পুরো অনেকটা লাইটিং করেছে। বাহ, ভিডিও কল না, ভিডিও করছি। রাখো यार, এটা দেখে ওটা দিয়ে করেছে, স্টিক করেছে ঝাড়বাতিটা। হাত রাখো। এটা কি হবে? ফটোশুট হচ্ছে। নাইটি পরে ফটোশুট হলো তো, তিনটা ক্যামেরাম্যান এসেছে, ফটো দেখি কেমন উঠেছে তোরা। যা ভিডিও হয়ে গেল। সোনু একদম ক্যামেরা বাজে, একদম ক্যামেরা দেখো ক্যামেরাম্যান হিসেবে একদম বেকার। বকনি তুমি জিভ বার করছিলে কেন? তুই তো ফটো তুলতে বলছি, তুই যে একটা ফটো তুলছিস নি। এই আমার বান্ধবী इसका नाम क्या है? अरे इसका नाम है मोमिता। मोमिता कहाँ से है हो? नदिया। वो बेंगोली है। अच्छा नदिया। নদিয়া। এইটা ये इधर ही है, सोनामुई। এটা বাবুনের বই না? হ্যাঁ। আচ্ছা এইটা এটা ওর বোন, মানে এটার পাড়া। ये मेहंदी आर्टिस्ट। মেহেন্দি अरे मतलब হ্যাঁ ওটাই খুলো। কাজ শিখেনি বললো? ও মেহেন্দি আর্টিস্ট। ডিগ্রি করছে? ডিগ্রি কোন, ও এমনি ঘরে ডিগ্রি করে নিয়েছে। আচ্ছা আমাদের ডিগ্রি লাগে না, তাই না? মেহেন্দি হলেই হলো। তুমি ভিডিও করছো? এইটাতে ভিডিও হচ্ছে, মেমোরি ফুল বলছে না। চলো ফটো নাও, দেখো আমি নিচ্ছি। এইটা হচ্ছে মৌমিতা, এইটা হচ্ছে বাবুনের বউ, এর নাম বাপনা বউ কি? ওর নাম আছে? নামটা কি বলেছে? বাপনা বউ বলে, এই বাপনা বউ না এদিকে। না 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 না, আরে সিস্টার নামটা কি? কুহেলি কুহেলি কুহেলি। কোয়েলি কুহেলি কোইলি কোইলি কুহেলি কুহেলি আরে কুহেলি কুহেলি ফুলবার কোইলি কোইলি পড়ে যাচ্ছে, কি কোয়েল নাম নাকি? না কুহেলি তো কুহেলি 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 মৌমিতা আশা।
আশা নিরাশা ভালোবাসা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আড্ডা মারাও অলমোস্ট ডান। তো এখন আমরা সবাই শুয়ে পড়বো, কারণ কি কালকে সকাল সকাল উঠতে হবে, আরও অনেক ফাংশন আছে অ্যাটেন্ড করতে হবে। এই ভিডিওটা এই অবধিই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ওখানে হচ্ছে পার্টি, হচ্ছে পার্টি চলছে। চলে এসো। আরে আজ তো কালকে না বাকি, কি হবে?